সুযোগে ছোট ছোট কোম্পানিগুলো যাদের লাইসেন্স আছে তাদের কস্ট কেন ইস্যু হচ্ছে না এবং হোম অফিস আসলে এগুলো কেন রিজেক্ট করে? ধন্যবাদ। এটা বর্তমানে অনেক বিগ একটা ইস্যু। অনেক মানুষই আমাদের কাছে প্রশ্ন নিয়ে আসতেছে যে তাদের কোম্পানি তাকে জব দিবে, কাজ করতেছে অলরেডি, তাদেরকে স্পন্সর করবে এবং কোম্পানি হোম অফিসের কাছে কস্ট ইনক্রিজের জন্য অ্যাপ্লিকেশন করেছে কিন্তু কস্ট দিচ্ছে না, কিংবা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিচ্ছে। কেন হচ্ছে? আর এটা কিন্তু আগে এরকম ছিল না। রিসেন্টলি হোম অফিস অনেক স্ট্রিক্ট কস্ট ইনক্রিজ দেওয়ার ক্ষেত্রে আর কি। তো এখন যখনই ছোটো ছোটো কোম্পানিগুলো কস্টের জন্য নতুন করে অ্যাপ্লিকেশন করে কিংবা কস্ট ইনক্রিজ জন্য অ্যাপ্লিকেশন করে, তখন হোম অফিস কিন্তু সিরিজ অফ ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টস চায়। তারা প্রথমে যেটা দেখতে চায় যে কতজন এমপ্লয়ি এদের আছে, নতুন করে এদের আরও কোনো স্কিল্ড ওয়ার্কার এমপ্লয়ি দরকার আছে কি নেই, এবং থার্ডলি দেখে যে ওই নতুন স্কিল্ড ওয়ার্কার এমপ্লয়িকে পে করার অ্যাবিলিটি এই কোম্পানি আছে নাকি নেই। তার মানে হচ্ছে গত 3 থেকে 6 মাসে ব্যাংক স্টেটমেন্ট হোম অফিস অ্যানালাইজ করবে এবং দেখবে প্রতি মাসের ডিসপোজেবল ইনকামটা কি ওই কোম্পানির জন্য। তার মানে সকল খরচ বাদ দেওয়ার পর প্রতি মাসে কোম্পানির অবশিষ্ট কত থাকে। এখন যদি কোনো একটি কোম্পানির লাস্ট 3 to 6 মাসে ব্যালেন্স থাকে, ড্রপ করে লাইক 500, 1000, 2000, এরকম যদি ড্রপ করে, তখন হোম অফিস কিন্তু ডাউট করবে যে আদৌ তাদের অ্যাবিলিটি আছে নাকি নেই একজন স্কিল ওয়ার্কার এমপ্লয়িকে রিক্রুট করার জন্য, যে কেন তাহলে তারা রিক্রুট করতেছে যদি কোনো বিজনেস গ্রোথ না থাকে। কাজে আমি বলবো যে ছোটো ছোটো কোম্পানিগুলো নতুন করে কস্ট ইনক্রিজ অ্যাপ্লিকেশন করার আগে তাদের সার্কামস্ট্যান্সেসগুলো অ্যানালাইজ করে দেখতে হবে। তাদের ব্যাংক স্টেটমেন্ট, ডিসপোজেবল ইনকাম, রাইট টু ওয়ার্ক, সব এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, ড্রাফট কন্ট্রাক্ট, এইসব বিষয়গুলো, এইচআর সিস্টেম কমপ্লায়েন্ট করা আছে কিনা, এইসব বিষয়গুলো খেয়াল করতে হবে। তারপরে কিন্তু কস্ট অ্যাপ্লিকেশন করতে হবে, জাস্টিফিকেশন দেওয়া লাগবে যে কেন নতুন করে স্কিল ওয়ার্কার এমপ্লয়ি লাগবে, কিভাবে তার স্যালারিটা পে করবে, এবং টু হোয়াট এক্সটেন্ট জাস্টিফাইড কোম্পানির বর্তমান অপারেশনের সাথে। যদি ক্লিয়ারলি জাস্টিফাই করা যায়, ভেগ কিংবা ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন দিলে কিন্তু তারা এটাকে জাস্টিফিকেশন মনে করে না। এটা কিন্তু মেইন। মোস্ট অফ দ্য ক্ষেত্রে তারা বলে যে জাস্টিফিকেশন যেটা দেওয়া হয়েছে আমরা স্যাটিসফাইড না, আমরা রিজেক্ট করতেছি। অথবা বলে যে কোম্পানি ডিসপোজেবল ইনকাম নট কনসিস্টেন্ট, আমরা মনে করি না যে স্কিল ওয়ার্কার এমপ্লয়িকে পে করতে পারবে, এই গ্রাউন্ডে তারা রিজেক্ট করতেছে। কাজে এই বিষয়গুলোকে যদি অ্যাড্রেস করে তারপর যদি অ্যাপ্লিকেশন সাবমিট করে ইনক্রিজ করার জন্য, আমি মনে করি কস্ট না পাওয়ার কোনো কারণ নেই। আর তারপরেও যদি হোম অফিস কস্ট রিজেক্ট করে, তখন কিন্তু সমাধান আছে। কারণ এরর কারেকশন ফর্মের মাধ্যমে তাদের ডিসিশনটা উইথিন 14 days চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। আর যদি তারপরে তারা না মানে, তখন প্রি অ্যাকশন প্রোটোকলের মাধ্যমে তাদের অ্যাকশনসটাকে চ্যালেঞ্জ করতে হবে। ধন্যবাদ।